দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট। আল্লাহ বলছেন এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ডাক্তার মরিস বুকাইলি বহু কথা বলা যায়, অল্প সময়ের মধ্যে আমি একটা বিষয় বোঝাতে চাই, তা হচ্ছে কোরআন মানুষ তিনটা কারণে মানবে। নাম্বার ওয়ান, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। বলেছেন কে? বলেছেন কে? ডাক্তার মরিস বুকাইলি, তিনি ফ্রান্সের একজন ডাক্তার এবং মম স্পেশালিস্ট। তিনি মক্কাতে একটি প্রোগ্রামে গিয়েছিলেন এবং সেখানে বিশ্ববিখ্যাত অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার সেখানে উপস্থিত ছিলেন। বিশেষ করে সৌদি আরবের শায়েখগণ সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে কথা বলতে বলতে এক সময় মক্কার শায়েখগণ বললেন, আমরা এমন একটি কিতাব মানি যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। তিনি বললেন, এটা আমি মানতে পারলাম না। আমরা বাইবেল পড়েছি, বাইবেলের মধ্যে অসংখ্য গোজামিল আছে, আর তোমরা বলছো তোমাদের কিতাবে কোনো ধরনের ভুল নাই। আমি এটা মানতে পারলাম না। তাই সে চিন্তা করলো, এই কথা মুসলমানরা কেমনে বলে, এই কোরআনের মধ্যে ভুল নাই। এবার সে কোরআন শিক্ষা করা শুরু করে দিয়েছে। এক শায়েখকে বলল, আমি সিজনে 2 বার আসি আপনার কাছে, 2 বার এসে বছরে 2 বার কোরআন শিখব। এইভাবে তিনি 10টি বছর কোরআনের মধ্যে কোরআন শিখার জন্য, আরবি ভাষা শিখার জন্য চেষ্টা করলেন। আসলে সে কি হেদায়েতের জন্য শিখতে গিয়েছে, না কোরআনে ভুল আছে নাকি এটা দেখতে গিয়েছে? সে দেখতে গিয়েছে যে আসলে কোরআনের মধ্যে ভুল আছে কিনা, এটা সে প্রমাণ করতে চায়। এজন্য সে আরবি ভাষা শিখছে এবং কোরআন শিখছে। কোরআন শিখতে শিখতে 10টি বছর এই কোরআন শিক্ষা করলেন, এ টু জেড এই কোরআন শিক্ষা করে তিনি দেখলেন এটা এমন একটি কিতাব, আসলে আল্লাহর সেই কথাটা সঠিক। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, সন্দেহের অবকাশ নাই, সন্দেহের অবকাশ নাই। প্রাণ খুলে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, ডাক্তার মরিস বুকাইলি এবার সে কোরআন ভুল ধরতে গিয়ে কোরআনের মধ্যে কোনো ভুল যখন খুঁজে পায় নাই, তখন সে স্বীকার করে নিয়েছে আসলে কোরআনের মধ্যে ভুল নাই। রব্বুল আলামিন সে কথা বলে দিয়েছে, আর সে তার নামটা পরিবর্তন করে দে, তার ধর্মটা পরিবর্তন করে দে। খ্রিস্টান থেকে মুসলমান হয়ে তার নাম লিখেছে সুলাইমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো সেই কোরআন নাম্বার ওয়ান। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, তাই মুসলমানরা মানবে কিয়ামত পর্যন্ত মানবে। প্রয়োজনে মুসলমানরা নিজের জীবন পর্যন্ত শাহাদত করে দে, শহীদ করে দে, শাহাদাতের তামান্না পেশ করবে। তারপরে এই কোরআন থেকে কখনো বিচ্ছিন্ন হবে না, হবে না, হবে না। প্রাণ খুলে বলেন ঠিক কিনা? নাম্বার 2, এই কোরআনে আছে সকল বিষয়, আছে না নাই? এই কোরআনে আছে সব বিষয়। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনে আছে সমাজের কথা, এই কোরআনে আছে রাষ্ট্রের কথা, এই কোরআনে আছে সকল ধরনের রীতি, সকল রাজনীতি আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে না নাই? কোরআনে এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা আল্লাহ মাপ, যে বিষয়টা আল্লাহ বাদ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, মা ফাররাতুনা ফিল কিতাবি মিন শাইইন। কোরআনে এমন কোনো বিষয় নাই আল্লাহ বলেন যে বিষয় আমি ধরি নাই। সকল বিষয় কোরআনে আছে। রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, বান্দা শোনো শোনো, আমি যে কিতাবটা নাযিল করেছি, আমি যে কিতাবটা আমার বান্দার উপরে নাযিল করেছি, এই কিতাবে সকল বিষয় আছে। আর আমি আল্লাহ সকল বিষয়টা স্পষ্ট ব্যাখ্যা দিয়েছি। এবং আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এই কোরআনকে রহমত হিসাবে দান করলাম। বলেন সুবহানাল্লাহ। প্রাণ খুলে বলুন আল্লাহু আকবার।